হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো। তা আজকের আমরা যে ক্লাসটা শুরু করব, ক্লাস 12-এর ওহমের সূত্র এবং চলতরিতের যে ওহমের সূত্র আর তড়িৎ প্রবাহ আছে সেটা শুরু করব ক্লাস সেকেন্ড ক্লাস। তা সেকেন্ড ক্লাসে আমরা শুরু করব যেটা সমান্তর সমবায় রোধের এবং রোধের শ্রেণী সমবায়। তা প্রথম যেটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। আর খুব মন দিয়ে শুনবে, খাতা পেন সঙ্গে করে নিয়ে বসো, তাহলে কি হবে, আমি যেটা পড়াবো সেটা সঙ্গে সঙ্গে যদি করে রাখতে পারো পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। তো চলো শুরু করি। রোধের শ্রেণী সমবায় প্রথমে বলা হয়েছে, তাহলে রোধের শ্রেণী সমবায়ের তিনটি রোধ বা চারটি রোধ আমরা নিয়ে নিলাম। তিনটি রোধ প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এবং এটাকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। রোধগুলির নাম দেওয়া হচ্ছে R1, R2, R3। এই বিন্দুগুলির নাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা বি বিন্দু নাম দিয়ে দিয়েছি। এবারে এ বিন্দুর বিভব যদি আমি বলি ভি এ, ঠিক আছে, বি বিন্দুর বিভব যদি বলা হয় ভিবি, সি বিন্দুর ভিসি আর ডি বিন্দুর ভিডি বিভব বলে দেওয়া হয়েছে। তাহলে তড়িৎ প্রবাহ আমরা কোন দিক থেকে কোন দিকে যাই জানি, যে বেশি বিভব থেকে কম বিভবের দিকে। তাহলে এখানে যদি বলি যে ভি এটা ভিবির থেকে বেশি, ভিবিটা ভিসি থেকে বেশি, ভিসিটা ভিডির থেকে বেশি, তাহলে এর মধ্য দিয়ে যদি একটা প্রবাহ পাঠানো হয় তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে, এই দিক থেকে ওই দিকে চলে যাবে। যা প্রবাহ পাঠাবো এখান থেকে প্রবেশ করবে সেই প্রবাহ কিন্তু এন্ড পয়েন্ট পর্যন্ত একই প্রবাহ চলতে থাকবে। ঠিক আছে, এবারে আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে লিখবো। প্রথমে R1 এর জন্য, তারপর R2 এর জন্য, তারপর R3 এর জন্য আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে R1 এর জন্য, R1 এর জন্য কি লিখবো? ওহমের সূত্র। ওহমের সূত্র কি? ভি ইজুকাল টু আই। আর ভিটা কি? দুই প্রান্তের বিভব প্রভেদ, একটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে R1 এর জন্য মানে এর দুটো বাদ দেবো, এইটার জন্য নেবো। এটার জন্য নিলে কি হবে, যে ভি এ মাইনাস ভিবি ইজ ইজুকাল টু আই ইন্টু R1 হয়েছে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করে রাখলাম। R2 এর জন্য কত হবে? ভিবি মাইনাস, তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে এটা ভিবি মাইনাস ভিসি, ভিবি মাইনাস ভিসি ইজুকাল টু আই R2। এটা হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা। R3 এর জন্য কত হবে? R3 এর জন্য এটা বাদ এটা বাদ, তখন এটা ধরবো, তখন ওটা হচ্ছে এর প্রান্তে ভিসি, তাহলে ভিসি মাইনাস ভিডি ইজ ইজুকাল টু আই R3। এইটা 3 নম্বর সমীকরণ দিলাম। এবারে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমরা যদি যোগ করি, কেন যোগ করব? যোগের কারণ আছে। এই কারণে যোগ করব যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যদি আমরা যোগ করি তাহলে এই টোটাল পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যটা পেয়ে যাব। সেই কারণে আমরা যোগটা করছি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর 3 নম্বর যোগ করে পাই, তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর যুক্ত 3 নম্বর করে পাই। তাহলে দেখো, ভিএ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি প্লাস মাইনাস ভিডি ইজ ইজুকাল টু আই R1 আই R2 আই R3। এখানে দেখো ভিবি ভিবি কেটে গেল, ভিসি ভিসি কেটে গেল, তাহলে থেকে গেল কি এখানে, যে ভিএ মাইনাস ভিডি ইজ ইজুকাল টু আই, যদি ওদিক থেকে কমন নিয়ে নিই তাহলে থেকে যাবে R1 প্লাস R2 প্লাস R3। এটাকে আমরা যদি 4 নম্বর সমীকরণ করে দিই, তারপরে কি করব, এখানে এবার একটু একটা কন্ডিশন আছে, তোমাকে সেটা মেনটেন করতে হবে। এই যে তিনটি রোধকে একটি রোধে কনভার্ট করে দেবো, মানে কি, তিনটি রোধকে আমরা একটা তুল্য রোধ যদি কল্পনা করে নিই, এমন একটা রোধ নেবো এই তিনটের পরিবর্তে যে রোধটার মান হবে এই তিনটি রোধের মানের সঙ্গে সমান, প্রায় প্রায় সমান, তাহলে সেটাকে আমরা বলবো এই তিনটি রোধের তুল্য রোধ। তখন ছবিটা কেমন হয়ে যাবে? তখন ছবিটা এইরকম হবে, মাঝখানে শুধু একটা রোধ থাকবে যেটাকে আমরা যদি আর ধরে নিই, আর এখানে যেমন ভি এ ছিল আর এখানে যেমন ভি ডি ছিল, তাহলে মাঝখানে সব বিভবগুলো আউট হয়ে গেল, দুই প্রান্তের বিভব থেকে গেল, আর এর মধ্য দিয়ে প্রবাহ যদি আই সেই একই প্রবাহ যায়, তখন আমরা কি লিখব? তখন আমরা যেটা লিখতে চাই সেটা তাহলে লিখি, ধরি
রোধগুলির তুল্য রোধ, রোধগুলির তুল্য রোধ আর, অতএব আমরা কি লিখতে পারি, VA মাইনাস VD হবে, VD ইজ ইকুয়াল টু I ইন্টু আর। ঠিক আছে, এই সমীকরণটা আমরা কি করব, 5 নম্বর সমীকরণ দেবো। দেখো এবারে 4 নম্বর সমীকরণ আর 5 নম্বর সমীকরণের মধ্যে মিলটা কোথায়? এর লেফট হ্যান্ড সাইডে VA মাইনাস VD আছে, এর লেফট হ্যান্ড সাইডে VA মাইনাস VD আছে, তাহলে দুটোকে আমরা যদি কম্পেয়ার করে দিই, কম্পেয়ার যদি করি দুটো ইকুয়েশনের মধ্যে, তাহলে আমরা কি লিখবো, তাহলে 4 নম্বর ও 5 নম্বর তুলনা করে পাই, যদি তুলনা করে পাই তাহলে কি লিখবো, তুলনা করলে লিখবো এটাই সমান এটা লিখবো, তাহলে I আর ইজ ইকুয়াল টু I R1 R2 R3, এটা হয়ে যাবে I। এবার I যদি কেটে যায় তাহলে R ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, R ইজ ইকুয়াল টু হবে R1 প্লাস R2 প্লাস R3। এইটা হলো শ্রেণী সমবায়ে যদি 3টি 4টি রোধ থাকে তাহলে তখন তার তুল্য রোধ। এবারে যদি 3টে না পরিবর্তে যদি অসংখ্য n সংখ্যক রোধ দিত, মানে এদিকে তোমার আরো রোধ যদি যুক্ত হতো অসংখ্য n সংখ্যক রোধের জন্য, তখন কি হতো, n সংখ্যক রোধের জন্য, n সংখ্যক রোধের জন্য R ইজ ইকুয়াল টু হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 হবে আর n সংখ্যকের জন্য এটা। এবার এখানে প্রশ্ন দেয় কিরকম, পরীক্ষাতে প্রশ্ন দেয় যে দেখাও যে 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 রোধগুলি ব্যবহার করা হয়েছে ওই রোধগুলির মান তুল্য রোধের থেকে ক্ষুদ্রতম। এটা আমরা জেনারেল ফর্মুলা পরীক্ষা না প্রমাণ না করে এটা একটা উদাহরণের সাহায্যে যদি তোমাকে বলা হয়, দেখো উদাহরণ সহজে এই ফর্মুলাটা নিয়ে নাও, যদি R1 এর মান বলা হয় 5, এটার মান যদি বলা হয় 6, এটার মান যদি বলা হয় 7, তাহলে টোটাল মান কত, 18। তাহলে 18 তো 5 এর থেকে বেশি, 18 তো 6 এর থেকে বেশি, 18 তো 7 এর থেকে বেশি, তাহলে বলা যায় যে যে রোধগুলো ব্যবহার করা হবে এই যে রোধগুলো সেটা কিন্তু এই তুল্য যে রোধটার থেকে কিন্তু অনেকটা। রোধের সমান্তরাল সমবায় কি হবে, রোধের সমান্তরাল সমবায়ের জন্য যে ছবিটা আমি আঁকবো, সমান্তরাল সমবায়ের প্যারালাল কম্বিনেশনে যদি আমরা 3টি রোধকে রেখে দিই, প্রত্যেকটার মান R1 R2 R3 দিয়ে দিলাম, এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, এটা নাম দিলাম বি বিন্দু, এই বিন্দুর বিভব VA, এই বিন্দুর বিভব VB। আচ্ছা, আগের থেকে একটু একটা আলাদা ছবি কেন, দেখো প্রত্যেকটা আগের যে রোধগুলো ছিল তার রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু আলাদা ছিল, বিভবও আলাদা ছিল। এখানে কি বলছে, প্রত্যেকটা দুই প্রান্তের বিভব কিন্তু একই, তাহলে প্রত্যেকের বিভব প্রভেদও একই হবে। ঠিক আছে, এখানে এই শুধু তফাৎ। আরো একটা তফাৎ হচ্ছে সেটা তোমার, এখানে যদি একটা প্রবাহ পাঠানো হয়, এখানে যদি একটা প্রবাহ পাঠায়, আমি যদি I প্রবাহ পাঠানো হয়, সেই I প্রবাহ 3টি ভাগে ভাগ হয়ে যাবে, এইটার মধ্যে দিয়ে কিছু যাবে, এটার মধ্যে কিছু যাবে, এটার মধ্যে কিছু যাবে। যেমন একটা জলের পাইপের মধ্যে দিয়ে যদি 3টি ভাগ করে দেওয়া হয় জলের পাইপটা, তাহলে দেখবে তুমি ওই 3টি ভাগ দিয়ে যে জলটা যাবে সেটা হচ্ছে মেন পাইপের মধ্যে জলের সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে আইটা যাচ্ছে, এই আইটা 3টি ভাগে ভাগ হয়ে যাবে, এই 3টের যোগফল হবে আয়ের সঙ্গে কিন্তু সমান। তাহলে এই 3টির নাম দিয়ে দিই আমি, এটা I1, এটা I2, এটা I3, এটা 3টির নাম দিয়ে দিলাম। এবার এই প্রবাহ গিয়ে আবার যখন এখানে মিলিত হবে, এখান থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে I প্রবাহ বেরোবে। তাহলে এখানে পরিষ্কার করে বলতে পারি যে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করে রাখলাম। এবারে R1 এর জন্য কি বলতে পারি, R1 এর জন্য আমরা ওহমের সূত্র ফেলবো। R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, যদি VA গ্রেটার VB তো অবশ্যই, তাহলে VA মাইনাস VB ইজ ইকুয়াল টু I ইন্টু R1। তাহলে I সমান কত লিখবো, I সমান লিখবো VA মাইনাস VB বাই R1। এটা আমরা 2 নম্বর সমীকরণ করে দিলাম। R2 এর জন্য যদি বলা হয়, R2 এর জন্য কি হবে, VA মাইনাস
ভিবি ইজ ইকুয়াল টু আই আর টু। তাহলে আই ইজ ইকুয়াল টু কত হবে, একটু ভুল হয়েছে, এটা আই ওয়ান, এটা আই ওয়ান, ঠিক আছে, একটু একটু কারেকশন করে নাও। তাহলে এটা আই ওয়ান, এটা এটা হবে আই টু, এটা হবে আই টু। আই টু ইজ ইকুয়াল টু কি হবে, ভিএ মাইনাস ভিবি বাই আর টু। এটা হবে 3 নম্বর সমীকরণ। তাহলে আর থ্রির জন্য কত হবে, আর থ্রির জন্য একবারে করে দিচ্ছি, তাহলে হবে আই থ্রি ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি বাই আর থ্রি। এটা আমরা 4 নম্বর সমীকরণ করে দিলাম। এবার এই আই ওয়ান আই টু আই থ্রির মান, তিনটির মান নিয়ে যদি আমি প্রথম সমীকরণে বসাই, ঠিক আছে, যদি প্রথম সমীকরণে বসাই তাহলে আমরা কি দেখব, আমাকে একটা মুছতে হবে, এটা মুছে দিই। তাহলে লিখবো আই ওয়ান আই টু ও আই থ্রির মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আই ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি বাই আর ওয়ান প্লাস ভিএ মাইনাস ভিবি বাই আর টু, ভিএ মাইনাস ভিবি বাই আর থ্রি, ঠিক আছে। এখান থেকে আমরা ভিএ মাইনাস ভিবিটা যদি কমন নিই তাহলে কি লিখবো, 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে গেল এটা, এটাকে আমরা 5 নম্বর সমীকরণ করে দিলাম, ঠিক আছে। 5 নম্বর সমীকরণ যদি করে দিই, এবারে যেটা করতে হবে, এই যে তিনটি রোধ আছে সেই তিনটি রোধকে একটা তুল্য রোধ ধরে নিতে হবে, এদের ইকুইভ্যালেন্ট রোধ ধরে নিলাম আর, তখন এর ছবিটা আগের মতো হয়ে যাবে। কিরকম হবে, এর ছবিটা তখন একটা রোধ থেকে যাবে, এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিবি, এর মধ্য দিয়ে আই প্রবাহ যাবে, এই সেই তুল্য রোধ যদি আর ধরে নিই, তাহলে ধরে নেওয়া হোক, ধরি রোধগুলির তুল্য রোধ আর। তাহলে অতএব কি লিখবো, অতএব আমরা লিখতে পারি যে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু, এর মধ্যে দিয়ে প্রবাহ কত আছে আই, আর তুল্য রোধ কত আর। তাহলে আই ইজ ইকুয়াল টু কত হবে, ভিএ মাইনাস ভিবি বাই আর। এটাকে আমরা 6 নম্বর সমীকরণ করে দিলাম। দেখো এবার 5 নম্বর আর 6 নম্বর সমীকরণের মধ্যে মিলটা কোথায়, 5 নম্বর সমীকরণে লেফট হ্যান্ড সাইডে প্রবাহ আছে, 6 নম্বর সমীকরণে লেফট হ্যান্ড সাইডে প্রবাহ আছে। তাহলে এই দুটি সমীকরণকে আমরা যদি ইকুইভ্যালেন্ট করে দিই, তুলনা করে দিই, তা তুলনা করে দিলে কি লিখবো, তাহলে লিখবো 5 নম্বর ও 6 নম্বর তুলনা করে পাই। তাহলে কি লিখবো, ভিএ মাইনাস ভিবি বাই আর ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি ইন্টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। এবারে এই সমীকরণ থেকে এইটার উপরটা কেটে যাবে, কেটে গেলে কি থাকবে, কেটে গেলে থেকে যাচ্ছে 1 বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। এটা এটা তিনটি রোধের জন্য বের করলাম। এবারে তোমাকে এটা আর এর মান বের করতে গেলে সব মান বসিয়ে লসাগু টাসাগু করে শুধু আর এর মান বের করতে হবে, মানে 1 বাই আরটাকে আর এ কনভার্ট করতে হবে অঙ্কের জন্য। তাহলে এটা যদি তিনটের পরিবর্তে যদি অসংখ্য দিত, মানে এন সংখ্যক দিত, তাহলে এন সংখ্যকের জন্য কত হবে, এন সংখ্যকের জন্য তাহলে 1 বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি ডট 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 কি হবে 1 বাই আর এন। এবার এন এর মান যত নেবে তত তোমাকে লিখতে হবে। এইভাবে তোমাকে অসংখ্যর জন্য করতে হবে। আর যদি দুটোর জন্য বলতো, দুটো রোধ যদি আমরা সমান্তর সমবায় বা প্যারালাল কম্বিনেশনে যদি কানেক্ট করা থাকে, তাহলে তার তুল্য রোধ কত হবে, সেটা একটা সিম্পল প্রসেস আছে, সেই সিম্পল প্রসেস লাস্ট মুহূর্তে আসো, লাস্ট মুহূর্তে আগে দেখতে পাবে। তাহলে যদি দুটির জন্য করা হয়, তাহলে দুটি রোধের জন্য কি লিখবো, এখানে সব বাদ দিয়ে দুটো রেখে দেবো,
এই সমীকরণটা দুটোর জন্য করে দেবো। এটাকে লসাগু করে নাও। লসাগু করলে কি হবে, R1 R2 আর হবে R1 প্লাস R2, তাহলে 1/r ইকুয়াল টু এটা, তাহলে r ইকুয়াল টু কত উল্টে যাবে, R1 R2/R1 প্লাস R2। এইটা হলো দুটোর জন্য। এখানে কি দেখতে পাচ্ছ, মনে রাখা খুব সিম্পল প্রসেস, কি দুটি রোধের গুণফল বাই দুটি রোধের যোগফল। তুল্য রোধ হবে যে কোনো দুটি রোধের তুল্য রোধ কি হবে, রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল। এবারে এই ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে 1/, এইসব করা দরকার নেই, ডাইরেক্ট এই ফর্মুলাটা লিখবো, লিখে ক্যালকুলেশন করে অঙ্ক সমাধান করে দেবো। ঠিক আছে। আর এখান থেকে যে প্রশ্নটা আসে, বলে যে এখানে যে রোধগুলি ব্যবহার করা হয়েছে সেই রোধগুলি রোধ এদের তুল্য যে রোধ হয়েছে সেই রোধ থেকে কিন্তু বৃহত্তম, এটা প্রমাণ করতে বলে। তোমরা জেনারেল ফর্মুলা দিয়ে করতে পারো। এবারে দেখো আমরা প্রবলেম আলোচনা করছি ওই সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশনের যে রোধগুলো রাখা হয়েছিল তাদের যে ফর্মুলাগুলো পেয়েছি, সেই ফর্মুলা থেকে আমরা কিছু প্রবলেম সলভ করি। তা প্রথম প্রবলেম যেটা হচ্ছে, দেওয়া হয়েছে এরকম একটা ছবি দেওয়া হয়েছে এ বি আর সি। এবার এ বি সির মধ্যে তিনটি রোধ দেওয়া হয়েছে, একটা 40 ওহম, একটা 60 ওহম, একটা 100 ওহম। এবারে প্রশ্ন দেওয়া হচ্ছে যে এ ও বির মধ্যে রোধ কত, তুল্য রোধ কত, তুল্য রোধ কত বের করতে বলেছে। তাহলে কার মধ্যে বলেছে, এ আর বির মধ্যে তুল্য রোধ কত নির্ণয় করো। দেখো কিভাবে করব, এ আর বি যেহেতু বলে দিয়েছে, তাহলে এ আর বি বিন্দু কিন্তু একদম ফিক্সড ধরে নিতে হবে, ওকে চেঞ্জ করলে হবে না। ঠিক আছে, আমাদের কনসেপ্টটা একদম মাথায় ক্লিয়ার করে নিতে হবে যে এ আর বি বিন্দু কিন্তু একদম ফিক্সড ধরে রাখতে হবে, ওটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে আমাদের এখানে সি বিন্দু শুধুমাত্র বাইরে পড়ে আছে, তাহলে এ আর বি বিন্দু যদি ফিক্স থাকে তাহলে দেখো এই 100 ওহম আর 60 ওহম রোধগুলি, 100 ওহম আর 60 ওহম রোধগুলি একে অপরের সঙ্গে কিভাবে কানেক্ট হয়ে আছে, যদি এখানে কোনো বিন্দু না থাকতো তাহলে বলতাম যে সিরিজ কম্বিনেশনে আছে, কিন্তু বিন্দু থাকলেও তো আমরা বলতে পারি যে সিরিজ কম্বিনেশনে আছে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা বলবো যে কি 100 ওহম ও 60 ওহম রোধের তুল্য রোধ কত হবে, তুল্য রোধ কত হবে, যেহেতু শ্রেণী সমবায় আছে বা সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে তুল্য রোধ আমি ধরে নিলাম R1, R1 ইজ ইকুয়াল টু, আমরা শ্রেণী সমবায়ের জন্য কি করি, যোগ করি, যোগ করব কি 100 প্লাস 60, তাহলে কত হবে 160 ওহম, তাহলে R1 পেয়ে গেলাম এটা। তখন এই ছবিটা কিরকম হবে, ছবিটা দেখো ছোট হয়ে যাবে, যেমন এ বিন্দু আর বি বিন্দু ফিক্সড আছে আর এই দুটো একসঙ্গে হয়ে গেছে কত 160, তাহলে এখান থেকে এই একটা হয়ে যাবে, এটার মান হবে কত 160, যেটা আমরা R1 দ্বারা প্রকাশ করেছিলাম, আর এটা কত দেওয়া আছে 40। তাহলে এবারে দেখো ছবিটা, এ আর বি বিন্দু ফিক্সড, এই ওহম আর এই ওহম, এই 40 ওহম আর 160 ওহম এরা একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত আছে, সমান্তরাল সমবায়। ঠিক আছে, তাহলে এবারে কি করব, যে 40 ওহম ও 160 ওহম রোধের তুল্য রোধ কত হবে, তুল্য রোধ ধরে নিলাম আমি R2 হলে, এবারে বলেছিলাম দুটোর জন্য, দুটি রোধের জন্য কি করতে হবে, তুল্য রোধ বের করার জন্য ফর্মুলাটা ছিল যে দুটি রোধের গুণফল বাই দুটি রোধের যোগফল। পাশে আবার লিখে দিচ্ছি যদি মনে না থাকে, আর ইকুয়াল টু লিখেছিলাম R1 R2 বাই R1 প্লাস R2। এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করব, দুটি রোধের গুণফল বাই দুটি রোধের যোগফল। তাহলে এই দুটি রোধ কি কি আছে, 160 ইন্টু 40 বাই 160 প্লাস 40, কাটাকাটি করলে কি হবে দেখো, কাটাকাটির আগে এটা গুণ করে নি, তাহলে 160 এটা রেখে দিই 40 বাই, আর 160 আর 40 যোগ করলে কত হবে 200, তাহলে 200 জন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কেটে যাবে, আর এই দুয়ে কাটা গেলে 2, তাহলে 16 আর ইন্টু 2 মানে কত 32 ওহম। তাহলে আমরা কি পেলাম, R2 ইকুয়াল টু 32 ওহম। এটাই হলো
এ আর বির মধ্যে তুল্য রোধ। এটাই হলো এ এবং বির মধ্যে তুল্য রোধ। এবারে নেক্সট যে প্রবলেমটা, তিনটি রোধ দেওয়া হয়েছে আর, টু আর এবং আর, তিনটি পয়েন্ট দেওয়া হয়েছে এ, বি, সি, ডি, এরকম ভাবে পয়েন্ট দেওয়া হয়েছে। এখানে বলেছে এ এবং বির মধ্যে তুল্য রোধ কত হবে। তার এই ছবিটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি। সাজিয়ে গুছিয়ে নিয়ে ছবিটা কি হবে সাজিয়ে গুছিয়ে নিলে, দেখো খুব সিম্পল নিয়ম, খুব সিম্পল। এখানে দেখো এ বিন্দু আর বি বিন্দু দুটো আমরা বিন্দুকে আলাদা নোট আউট করে দিলাম, এ আর বি বিন্দু। এবারে যেহেতু এ বিন্দু থেকে একটি তার দ্বারা যুক্ত করা হয়েছে ডি বিন্দু, তাহলে কি জাস্ট একটা তার দ্বারা যুক্ত করা হয়েছে, তাহলে এখানে যা বিভব থাকবে ডি বিন্দুতে কিন্তু বিভব একই থাকবে। কেন একই? এই কারণে একই যে একটি তার দ্বারা যুক্ত করা হয়েছে, তারটির মধ্যে কিন্তু কোনো রোধ দেওয়া নেই। তাহলে এ আর বি বিন্দু, ডি বিন্দু কিন্তু একই বিন্দু হিসেবে গণ্য করা যেতে পারে। একই রকম বি আর সি বিন্দু, যেহেতু একটা তার দ্বারা যুক্ত করা হয়েছে, তাহলে বি আর সি বিন্দু কিন্তু একই। ঠিক আছে, তাহলে এবারে দেখো একটি রোধ এ থেকে সি তে গেছে, তাহলে এ থেকে সি তে গেছে। ঠিক আছে, আরেকটা তার রোধ কত গেছে, সি থেকে ডি তে গেছে, সি থেকে আরেকটা চলে এসছে ডি তে, সি থেকে চলে গেছে ডি তে, আরো একটা চলে গেছে ডি থেকে বি তে, আবার একটা চলে গেছে ডি থেকে বি তে। দেখো তিনটি রোধকে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সেটা হয়েছে এটা, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে টু আর, আর একটা হচ্ছে আর, এই তিনটি রোধ দেওয়া হয়েছে। এবারে দেখো তো এই তিনটি রোধ কোন সমবায়ে আছে, সমান্তরাল সমবায়ে আছে। তাই সমান্তরাল যদি সমবায়ে আছে, তাহলে এই তিনটি রোধের জন্য এ বির মধ্যে তুল্য রোধ কত হবে, তাহলে এ বির মধ্যে তুল্য রোধ হবে কত, এ ও বির মধ্যে তুল্য রোধ কত হবে, আমরা যেহেতু জানি সমান্তরাল সমবায় আছে, তাহলে ওয়ান বাই, মনে করলাম তুল্য রোধ আর ওয়ান, আর ওয়ান ইজুক্যাল টু ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই আর। ঠিক আছে, একে লসাগু করে নিতে পারি। টু আর লসাগু, লসাগু হবে এখানে হবে টু প্লাস ওয়ান প্লাস টু, তাহলে হয়ে যাবে কত, ফাইভ বাই টু আর। তাহলে এটাকে উল্টে দিতে হবে, এটা ওয়ান বাই আর হয়ে গেছে, ওয়ান বাই আর ওয়ান হয়েছে এটা, তাহলে আর ওয়ান সমান হবে কত, টু আর বাই ফাইভ। এটাই হবে তোমার তুল্য রোধের মান, আর ওয়ান ইজুক্যাল টু টু আর বাই ফাইভ, এটা তুল্য রোধের